শিক্ষকদের নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি নিয়ে আরও তথ্য জানাতে হাইকোর্টে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সৈকতের সাথে। সৈকত, শুনানি কখন নাগাদ শুরু হতে পারে, কি তথ্য পেয়েছেন আপনি, আর জানাবেন যে কি পরিস্থিতি বা কি হতে পারে? আজকে যদিও এই শিক্ষকদের যে তৃতীয় ধাপের সারা বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামের ৬,৫০০ শিক্ষকদের যে নিয়োগটার সেই নিয়োগ যে হাইকোর্ট বাতিল করেছিল, সেই বাতিলের বিরুদ্ধে যে আপিল, সেটা শুনানি আজকে আপিল বিভাগে হওয়ার কথা ছিল। তবে এই শুনানিটা আগামীকাল ৩ মার্চ সোমবার নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আজকে আপিল বিভাগের প্রধান বিচারপতি নেই, তবে অন্য যে ৪ বিচারপতি ছিলেন, বিচারপতি আশফাকুল ইসলাম সহ অন্যান্য ৪ সদস্য, তারাই কিন্তু আগামীকালের এই দিনটি ধার্য করেছেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক, তাদের পক্ষের যে আইনজীবী, তার করা একটা আবেদনের প্রেক্ষিতে কিন্তু আগামীকাল সেই শুনানির দিন ধার্য করা হয়েছে। এটা হলো এখানকার আজকের খবর। এর পাশাপাশি আপনাকে যে বিষয় দুটো জানিয়ে দিচ্ছি যে আজকে আপিল বিভাগে আরও দুটো গুরুত্বপূর্ণ মামলা শুনানির হওয়ার কথা ছিল বা কার্যতালিকায় ছিল। এর মধ্যে একটি ছিল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যে হাইকোর্ট তাকে যে খালাস দিয়েছিল, সেই দণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের এবং দুদকের করা যে আপিল শুনানি, সেটারও দিন কিন্তু আজকে ছিল। সেটাও আপিল বিভাগ আগামীকালের জন্য রেখেছে, সেটাও আগামীকাল হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় যে 2011 সালে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখনকার যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক যে রায় দিয়েছিলেন, সেই রায়ের বিরুদ্ধে একটা রাষ্ট্রপক্ষের করা আপিল, মানে তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনার বিষয়ে আপিল রয়েছে। সে আপিলেরও আজকে শুনানি কার্যতালিকায় ছিল। তবে সেটার জন্য শুনানির দিন নির্ধারণ করা হয়েছে 8ই মে, মানে বলা চলে সকাল থেকে 3টি গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিন, পরবর্তী দিন নির্ধারণ হয়েছে। দুটি আগামীকাল শুনানির দিন নির্ধারণ হয়েছে। একটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের এই 6,500 শিক্ষকদের আপিল শুনানিটা, সেটা, আর আরেকটা হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি। আর যেটা বললাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে যে আগামী 8 মে রাষ্ট্রপক্ষের করা আপিলের পরে শুনানি হবে। কারিজ লাবণী, এই হচ্ছে এখন পর্যন্ত আপিল বিভাগের 3টি বিষয়ের শুনানির সর্বশেষ পরিস্থিতি। সৈকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।